আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? আল্লাহর রহমতে ভালো আছেন না? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে। এর প্রথম মূল কারণ হলো যে আমরা সবসময় বেশি বুঝি। আমরা নাস্তিকের লগেও থাকতে চাই, অনাস্তিকের লগেও থাকতে চাই, গুল লগেও থাকতে চাই। আমরা আজ মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো নিয়ে পড়ে আছি। আজ ফিলিস্তিন গাজায় যে তার বর্বরতা হামলা চালাচ্ছে ইসরায়েল নামক দেশটা, আমাদের কোনো ব্যক্তির মাথা ব্যথা নাই। মার খাচ্ছে, ওরা তো ফিলিস্তিন গাজা, আমার সমস্যা নেই। সমস্যা আপনার সে সময় হবে যে সময় আপনি পিঠের বাইরে করা বাড়ি খাবেন, তখন আপনার সময় আসবে। আজ আমাদের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মুসলমান বছরের পর বছর মার খাচ্ছে, কেউ কোনো বাতাস নাই। কেন আমাদের সাথে তো সম্পর্ক বেশি, আদার্স পার্সনের সম্পর্ক বেশি। আমি খুলে নাই বলি, যারা বোঝা তারা অবশ্যই বুঝবেন আমি কি বলতে চাইছি। অতএব সবাই আসুন দোয়া করে ফিলিস্তিন গাজাবাসীর জন্য, তাদেরকে আল্লাহ হেফাজত করে। কোরবানির দিন আমরা গরুগ্রস্ত করি, আর কোরবানির সময় মৃত্যুর মিছিল গাজায়, ফিলিস্তিনে। এই ইহুদিরে হিটলার অল্প একটু জায়গা দিয়েছিল, সবগুলোর মাইরা লাইছিল কিছুদের। এই ইহুদি আইজ বিস্ফোরণ ঘটাইতে আছে সব জায়গা জায়গায়। যুদ্ধ যদি আবার শুরু হয়ে যায়, পারমাণবিক বোমা যদি আবার সংযোজিত হয়ে যায়, তাহলে আমাদের যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাকে ভালো জানে আমাদের যে কি অবস্থা হবে। তবে আমরা মুসলমান, যুদ্ধ কোনো পক্ষে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই সবাই একসাথে মিলে থাকি, এটাই চাই। আর আমাদের উপরে যদি, মুসলমানের উপরে যদি কেউ দায় বা চাপাই দেয়, আমরা কিন্তু কেউ ছাড় দেব না। মনে রাখবেন, আমরা হয়তো ভাবি যে আল্লাহ বিচার করে না কে, ইসরায়েল গাজা প্যালেস্টাইনের উপরে এত অত্যাচার করতেছে। আল্লাহ বিচার করবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহ বিচার করবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যেদিন ধরবে সেদিন কেউ পালায়া পথ পাবে না। আল্লাহ ধরা হয়েছে শক্ত ধর। মনে রাখতে হবে, আমাদের মাঝে থেকে অনেক কিছু চলে যাচ্ছে, আমরা কোনো টের পাই না। কেন টের পাচ্ছি না? যে মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো নিয়ে পড়ে আছি, এই জগৎটা নিয়ে পড়ে আছি। অথচ আমাদের ভিতরের থেকে কত কিছু হারিয়ে যাচ্ছে, কোনো খেয়াল নাই, কোনো কিছু নাই। মোবাইলের ভিতরে আছি কে 100K ফলোয়ার, 1 মিলিয়ন ফলোয়ার, এগুলো নিয়ে ব্যস্ত আছি। তো জায়গায় জায়গায় মুসলমান মার খাচ্ছে জায়গায়। তবে আসুন, সবচেয়ে থেকে মুসলমানের সবচেয়ে থেকে বড় থ্রেট হয়ে দাঁড়াচ্ছে ঐক্য। আমাদের ভিতরে ঐক্য নাই, মুসলমানের ঐক্যের ঘাটতি আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।